আজকে আমরা ব্রাহ্মণ গ্রন্থানাম পরিচয় মানে ব্রাহ্মণ যা গ্রন্থ আছে ওদের পরিচয় দেখব। আর এটা ইউজিসির যা পেপার আছে একবার শো করছি আমি। ধরো, তো এটা কোশ্চেন পেপার আছে, এখানে কোথায় আছে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রাহ্মণ সাহিত্যে আছে। এটা সংবাদ মানে সংহিতা সাহিত্যে হয়ে গেছে আগে। এই সংবাদ সূক্ত ছিল, তো এটা আমি ছেড়ে ব্রাহ্মণ সাহিত্যে আগে করে দিচ্ছি। কারণ সংবাদ সূক্ত যা আছে একসঙ্গে এই যে বিশিষ্ট অধ্যয়নের মধ্যে যখন সূক্তের হবে তখন ওটা একসঙ্গে সূক্তের সব করে দেব। তো সেই জন্য এটা ব্রাহ্মণ আরণ্যক আর বেদাঙ্গ এইসব একসঙ্গে করে তারপরে সূক্ত উপরে এক দুদিন করতে হবে ক্লাস। তো ব্রাহ্মণ সাহিত্যে আছে এটা সামান্য পরিচয়। তারপরে নিচে যা বিশেষ বিশেষ সেকেন্ড যা ইকাই আছে ওখানে ব্রাহ্মণ সাহিত্যে আবার আছে, এখানে প্রতিপাদ্য বিষয় বিধি প্রকার। আর এখানে অগ্নিহোত্র অগ্নিষ্টोम 10 পূর্ণমাস যজ্ঞ পঞ্চমহাযজ্ঞ আখ্যান পুনঃ শেষ ওয়াংমনস এটা সব দেওয়া আছে। তো এখানে এটাও কিছু এখান থেকেও বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, ওইভাবে স্লাইডটা বানিয়েছি। আর যা বাকি থাকবে একদিন আর এর উপরে আলোচনা করে আর আরণ্যকটা শেষ করে দেব। তো এখানে দেখো ব্রাহ্মণ গ্রন্থানাম পরিচয়, তো ওর মধ্যে প্রথম যা মেদিনী কোষ আছে, হ্যাঁ, একটা ডিকশনারি আছে মেদিনী কোষ। ওখানে গ্রন্থবাচক যা মানে এই ব্রাহ্মণ শব্দ ব্রাহ্মণ যা আছে জাতিবাচক হয়ে প্রসিদ্ধ আছে, কিন্তু এখানে আহ, ব্রাহ্মণ শব্দ কি আছে গ্রন্থবাচক আছে, গ্রন্থের জন্য এখানে প্রয়োগ হয়েছে। আর এটা মেদিনী কোষ বলছে কি ব্রাহ্মণ শব্দ গ্রন্থবাচক আছে আর নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়। এটা অনেকবার এর উপরে কোশ্চেন আসে, এই ব্রাহ্মণ শব্দ যা আছে কোন লিঙ্গে প্রযুক্ত আছে, তো এটা মনে রাখতে হবে নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়। আর একটা বাক্য ওখানে মেদিনী কোষে লেখা আছে ব্রাহ্মণম ব্রহ্ম সংঘাতে বেদ ভাগে নপুংসকম, মানে এটা বেদের ভাগ আছে। আর এটা ব্রাহ্মণ যা আছে যা ব্রহ্ম সংঘাতে মানে ব্রহ্ম বিষয়ক যা যজ্ঞ বিষয়ক যা সব বিষয় আছে ওর সংঘাত আছে সমূহ আছে, ওখানে যজ্ঞ যাগাদের আলোচনা হয়েছে। আর এটা বেদ ভাগ আছে আর নপুংসক লিঙ্গের প্রয়োগ হয়, এটা উনি এখানে বলেছেন। আর সেকেন্ড আছে ব্রাহ্মণ গ্রন্থাহ গদ্যাত্মকম, গদ্যাত্মক থাকে, পদ্য আর গদ্য আর উভয়াত্মক মানে গদ্যে পদ্যে দুটো। তো এখানে ব্রাহ্মণ গ্রন্থের রচনা গদ্যে ভাবে হয়েছে, মানে শ্লোক ভাবে নেই। মাঝে মাঝে কিছু শ্লোক গুলো আছে কয়েক জায়গা আখ্যান মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম পুরো গদ্যাত্মকই ব্রাহ্মণ গ্রন্থ আছে। আর এই যে গ্রন্থস্য অর্থে মানে গ্রন্থস্য অর্থে গ্রন্থ জন্য ব্রাহ্মণ শব্দ সে প্রয়োগ সর্বপ্রথম তৈত্রীয় সংহিতায়াম উপলভ্যতে। তৈত্রীয় সংহিতা আছে, ওখানে প্রথম যা আছে ব্রাহ্মণ শব্দের গ্রন্থ অর্থে প্রয়োগ আছে। আর यज्ञीय कर्म कांडस्य व्याख्या विवरणयोः संपादनम ब्राह्मण ग्रंथानाम मुख्य विषय। ব্রাহ্মণ গ্রন্থের মুখ্য বিষয় কি আছে, যজ্ঞ যাগাদির যা ব্যাখ্যা ওর বিবরণ ওর সম্পাদন কি করে হয় এই সব বিবরণ যা আছে বিষয় ব্রাহ্মণ গ্রন্থের মুখ্য বিষয় আছে। যজ্ঞ সম্বন্ধী কর্মকাণ্ড সম্বন্ধী বিষয়ের আলোচনা এখানে হয়েছে সমস্ত। তারপরে আছে ব্রাহ্মণম নাম কর্মণ তন্মন্ত্রাণাম চ ব্যাখ্যান গ্রন্থ, এটা একটা প্রমাণ আছে ব্রাহ্মণম নাম কর্মণ, মানে ব্রাহ্মণ কাকে বলা যায় কর্মকে। তন্মন্ত্রাণাম চ ব্যাখ্যান গ্রন্থ মানে কর্ম আর কর্ম সম্বন্ধী যা মন্ত্র আছে ওর ব্যাখ্যান গ্রন্থ কি আছে ব্রাহ্মণ আছে। তন্মন্ত্রাণাম চ ব্যাখ্যান গ্রন্থ ব্রাহ্মণম।
একজন আর লিখেছেন ব্রাহ্মণ পরে কি বাচস্পতি মিশ্র, বলছেন কি নৈরুক্তম यस्य মন্ত্রস্য, নৈরুক্তম यस्य মন্ত্রস্য বিনিয়োগঃ প্রয়োজনম, প্রতিষ্ঠানম বিধিশৈব ব্রাহ্মণম তদি হোচ্যতে। মানে নিরুক্তি মানে व्युत्पत्ति ইত্যাদি, মন্ত্রের বিনিয়োগ, হ্যাঁ বিনিয়োগ হবে কোন জায়গা কোন মন্ত্রের উপয়োগ হবে, প্রয়োজন কি আছে, ফলের প্রতিষ্ঠান ওর প্রতিষ্ঠান অনুষ্ঠান ইত্যাদি, বিধি বিধি ইত্যাদি কিভাবে করা যায়, কে ওর অধিকারী আছে ইত্যাদি সমস্ত বিষয়ে যা যেখানে বলা যায় ওটা ব্রাহ্মণ, ব্রাহ্মণম তদই হচ্ছে তে, ব্রাহ্মণ গ্রন্থে এইসব বিষয়ে আলোচনা হয়ে বলা যায়। তো এবার এখানে এটা বাচস্পতি মিশ্র লিখেছেন। আর একটা আছে আগে আলোচনা আমরা প্রথমে যখন বেদের পরিচয় হচ্ছিল তখন একটা পড়েছিলাম আমরা, এই স্লাইডটা এখানে আছে দেখো, এখানে তোমার মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নামধেয়ম, ঠিক এখানে আছে কি মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নামধেয়ম, একটু বড় করে দিচ্ছি। এটা আগে গোপথ ব্রাহ্মণ বলেছিলাম, তো কয়েক জায়গায় গোপথ ব্রাহ্মণে মানে আছে এক দু বইতে, কিন্তু প্রসিদ্ধ কি আছে আপস্তম্ভ সৌত সূত্রে, মানে মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নামধেয়ম এই যে বাক্য আছে ওটা আপস্তম্ভ স্রৌত সূত্রে আর গোপথ ব্রাহ্মণে দু জায়গা আছে। তো আপস্তম্ভ স্রৌত সূত্র এটা মনে রাখবে, আর গোপথ ব্রাহ্মণ যদি অপশনে থাকে তাহলে এটাও হতে পারে। তো এটা প্রসিদ্ধ আছে, প্রথমে এটা গোপথ ব্রাহ্মণ শুধু ছিল, পরে আমি আপস্তম্ভ সূত্র এড করেছি, কিন্তু আপস্তম্ভ সূত্র এটা প্রসিদ্ধ আছে, বেশি বইতে এটাই দেখেছি। তো এটা মন্ত্র ব্রাহ্মণের বেদ নাম ধ্যেয়ম এই যে বাক্য আছে এটা আপস্তম্ভ সূত্রে আছে। আর এখানে এখানে লিখে দিয়েছি আপস্তম্ভ স্রোত সূত্রকার বচনেন ব্রাহ্মণ গ্রন্থস্য বেদত্বম সিদ্ধ্যতি, মানে যেহেতু এখানে ব্রাহ্মণ গ্রন্থের বিষয়ে व्युत्पत्ति আছে, মন্ত্রের উপয়োগ আছে, প্রয়োজন আছে, ওর অনুষ্ঠান আছে, বিধি আছে, তো এটা কেউ না বোঝা যায় যে বেদ থেকে আলাদা। সেই জন্য অনেক জায়গা এই যে প্রথম এটা শুরু আপস্তম্ভ স্রোত সূত্রে পাওয়া যায় মন্ত্র ব্রাহ্মণের বেদ নামধেয়ম, মানে মন্ত্র মানে সংহিতা আর ব্রাহ্মণ এই দুটোকে আমরা বেদ বলি। তো ব্রাহ্মণের বেদত্ব যা আছে এটা সিদ্ধ হচ্ছে। তারপরে সায়ন আছেন, অন্য যে ভাষ্যকার সূত্রকার আর এই ব্রাহ্মণ গ্রন্থকার ওরাও সব এটা মেনেছেন কি মন্ত্রের সঙ্গে সংহিতার সঙ্গে ব্রাহ্মণে বেদত্ব আছে। ঠিক, এবার নেক্সট যা আছে স্বরূপটা যা আছে, প্রতিপাদ্য বিষয় আছে অথবা ওর বিধির যা প্রকার আছে এই বিষয়ে একটা সাবর ভাষ্যে একটা বাক্য আছে, শ্লোক আছে। তো ওটা মানে বিধির প্রকার যা আছে ওটা কি কি বিধিতে হয় ব্রাহ্মণ গ্রন্থে এটা এখানে আছে। তো এখানে 10টা 10 প্রকার যা আছে বিধির এখানে বর্ণন আছে। তো এটা একবার বলে দিচ্ছি পুরো শ্লোকটা, হেতুর নির্বচনম নিন্দা প্রশংসা সংশয় বিধি, মানে হেতু নির্বচন নিন্দা প্রশংসা সংশয় বিধি, পরক্রিয়া পুরাকল্প ব্যবধারণ কল্পনা উপমানম, এটাই দশৈবেতে বিধেয় ব্রাহ্মণ সেতু, এটাই 10টা বিধি আছে। এতদ বৈ সর্ববেদেষু নিয়তম বিধি লক্ষণম, এটাই বিধির লক্ষণ বলো, স্বরূপ বলো, বিধির প্রকার বলো, এটা 10টা আছে। তো এটাকে নিয়ে আমরা নেক্সট যা আছে প্রত্যেকটা কি কি আছে ওটা নিয়ে কোশ্চেনও আসে। তো জানতে হবে কি হেতু কি আছে, নির্বচন কি আছে, নিন্দা কি আছে। তো নিচে এক আলাদা করে লিখে দিয়েছি, হেতু নির্বচনম নিন্দা প্রশংসা সংশয় বিধি পরক্রিয়া পুরাকল্প ব্যবধারণ কল্পনা উপমানশ্চ, এই 10 প্রকার বিধে, বিধে মানে বিধির যা আছে 10টা স্বরূপ আছে, 10টা ভেদ আছে অথবা 10টা
প্রকার আছে। একটা আর প্রকারের আছে আলোচনা, 4 রকম প্রকার, ওটা পরে, এটা বলার পর ওটাও আমরা আলোচনা করব, ওটা নিয়েও কোশ্চেন আসে। তো এক একটা আছে, এখানে আমি করেছি হেতু। হেতু কি আছে, তো হেতুর এখানে লক্ষণ আছে, বিধির যা ভাগ আছে হেতু, जेन हेतुना कर्मकांड विधि विशेष रूपेण संपन्नो भवति। যা হেতু কারণ নিয়ে কর্মকাণ্ডের যা বিধি আছে, কর্মকাণ্ডের যা প্রক্রিয়া আছে, বিশেষ রূপেণ সম্পন্ন ভবতি, বিশেষ রূপের সম্পন্ন হয়ে যায়, মানে বিশেষ রূপেণ মানে পূর্ণতয়া সম্পন্ন হয়ে যায়, তাকে তস্য হেতু হেতুর নির্দেশ এব, মানে বিশেষ রূপে সম্পন্ন, পূর্ণ রূপেণ সম্পন্ন করানোর জন্য যা কারণ নির্দেশ আছে, হেতু নির্দেশ আছে, ওটাকেই এখানে বিধির মধ্যে হেতু বলা যায়। হ্যাঁ, হেতু ইত্যাবিধীয়তে, তাকেই হেতু বলা যায়। উদাহরণ কি আছে, তেন হি অন্নম ক্রিয়তে, তেন হি অন্নম ক্রিয়তে, মানে স্যুপ যা আছে, স্যুপ, স্যুপের যা আছে অনুষ্ঠান, অনুষ্ঠানে উপযোগ করার জন্য বলছে, কেন, তোর হেতু দিচ্ছে কি, তেন হি অন্নম ক্রিয়তে, তার থেকেই অন্ন করা যায়, অন্ন পাওয়া যায় অথবা অন্নের উৎপত্তি হয়। তো এই প্রকরণ ওখানে আছে, তো তেন এখানে তৃতীয়া বিভক্তি দিয়েছে, তেন, তেন মানে হেতু বলছে, তেন হি অন্নম ক্রিয়তে, তো এটা যেহেতু অন্ন করা যায় সেই জন্য এই কাজটা করা উচিত, এটা হেতু আছে। তো এই হেতু দিয়ে সম্পূর্ণ কাজটা সম্পন্ন হয়ে যায়, সেই জন্য বিধির প্রথম হলো হেতু, এটা শতপথ ব্রাহ্মণে লেখা আছে। সেকেন্ড আছে নির্বচনম। নির্বচন কাকে বলা যায়, তো নির্বচন व्युत्पत्ति বলো, নিরুক্তি বলো, ওটা নির্বচন আছে। তো নির্বচনম মানে ব্রাহ্মণ গ্রন্থেষু, ব্রাহ্মণ গ্রন্থে যত সমাগতানাম পদানাম, যত শব্দগুলো আছে, পদগুলো এসেছে, ওদের বিশিষ্ট व्युत्पत्ति মাধ্যমে না, ওর অর্থটা व्युत्पत्ति মাধ্যমে বিশেষ অর্থ না করলে সার্থকতা নিরূপণ হবে না, কোন জন্য কি ওর মানে আছে ওটা আগে বুঝতে হবে, ওটাই অর্থটা বোঝানোর জন্য বিশেষ व्युत्पत्ति করে আয়াগ প্রযুক্ত পদার্থানাম সার্থকতা নিরূপণম, কোনো একটা পদার্থ আছে, ওই পদার্থের সার্থকতা কি আছে, যা যাকে আমরা জাগে প্রয়োগ করছি, ইউজ করছি, ওটার জন্যই নির্বাচন এখানে করা যায়। তো নির্বাচনের এখানে উপযোগ আছে, এটা নির্বাচন বিধির মধ্যে আসে। উদাহরণ কি আছে, তদ দধ্নো দধিত্বম, अब দধি একটা আছে, জাগে প্রযুক্ত হয়, দধি পুজোতে অনুষ্ঠানতে আমরাও প্রয়োগ করি। তো দধি যা আছে, তদ দধ্নো দধিত্বম, মানে এই যে দধি আছে ওখানে এটাই দধিত্ব আছে ওর, কি জাগে আমরা প্রযুক্ত করছি, জাগে প্রয়োগ করছি ওর, তো দধনের দধিত্ব, ওর দধনের যা বৈশিষ্ট্য আছে ওটা এখানে বুঝিয়েছে। তো তদ দধনো দধিত্বম, তো এইভাবে অনেকটা শব্দের নির্বচন যা আছে ওখানে পাওয়া যায়। তো নির্বচন করলে ওর ইম্পর্টেন্সই যা আছে, সার্থকতা জানা যায়। তারপরে নিন্দা আর একটা প্রশংসা, দুটো আছে, নিন্দা সঙ্গে সঙ্গে প্রশংসা। তো এটাকেই অর্থবাদ বলা যায়। তো অর্থবাদ মানে নিন্দা প্রশংসা পরকম বাক্যম, অথবা প্রশংসা নিন্দা পরকম বাক্যম, ওটা তো মানে মানুষের উপরে আছে কি আগে নিন্দা করবে তারপরে প্রশংসা, কি প্রশংসা আগে করবে তারপরে নিন্দা। কিন্তু মেন আছে যজ্ঞে যা আছে, নিন্দা কার হয়, তো যজ্ঞে নিষিদ্ধ পদার্থানাম নিন্দা বর্ততে, এমন জিনিস যার নিষিদ্ধ আছে, মানে যজ্ঞে জাগে প্রয়োগ করার উচিত নেই, ওর নিন্দা করতে হবে, না নিন্দা করলে কি হবে, ওটা লোক প্রয়োগ করতে থাকে। কেউ যজ্ঞে জাগে অনেক লোক কিছু কিছু নিজের যোগদান দেয়, কিছু কিছু দান দেয়, দানের মধ্যে কেউ একটা, অনেক লোক অন্ন চাওয়াল আছে,
আর অনেক অন্ন দেয়, ধন দেয়। তো ওর মধ্যে যদি কেউ মাসা, হ্যাঁ, এই মাসা একটা উরদ বলা যায়। আর বাংলায় উরদকে কি বলা যায় তোমরা একবার কমেন্ট বক্সে দিয়ে দেবে। উরদ মানে দু রকম উরদ থাকে, একটা কালো আর একটা ধই, ধইও বলা যায়। মানে উরদ মেন যা ইডলি আর ধোসাতে ও সাদা ডাল, মানে একটা কেউ বলেছে কি সাদা ডাল বলা যায়, সাদা ডাল ওই ইডলি উডলি যে বানায় না সাউথ ইন্ডিয়ান, তো ওরা ওই ইউজ করে। তো এই মাসা কিন্তু যজ্ঞে নিষিদ্ধ আছে। তো যজ্ঞ যাগের মধ্যে ওটা ইউজ করা উচিত নেই। তো এখানে ওর জন্য কি বললো, অমেধ্যা ওই মাসা মানে নিন্দনীয়, অগ্রহণীয় ওই মাসা, মাসা যা আছে গ্রাহ্য নেই, অমেধ্যা আছে, মানে অশুদ্ধ আছে। তো এই যে বাক্য আছে অমেধ্যা ওই মাসা, এটা কেমন বাক্য আছে, নিন্দাপরক বাক্য আছে। ওটাকে বাদ দিতে বলছে কি মাসা মানে সাদা ডাল যা আছে ওর ইউজ করা উচিত নেই। অনেন যজ্ঞে মাসস্য প্রয়োগ নিষিধ্যতে। তো এইভাবে সো অরোদিত একটা আর বাক্য আছে নিন্দাপরক, সো অরোদিত মানে বলছে কি ওই কাঁদবে, কেন কাঁদবে, তো মানে রজব দানের নিষেধ জন্য, মানে বড় একটা অনুষ্ঠান করলো আর ওখানে রজত দান দিচ্ছে, রজত মানে সিলভার, চাঁদির কোনো জিনিস দান দিচ্ছে। তো ওখানে বাক্যে কি আছে, সো অরোদিত, কহ অরোদিত মানে কে কাঁদবে, যারা রজত দান দিচ্ছে। তো রজত দানের নিষেধ আছে, তো কোন দান দেবে, স্বর্ণ দান দাও, অত বড় খরচ করছো, বড় অনুষ্ঠান করছো, তো একটা স্বর্ণ দান উচিত আছে। তো ওটাই জানানোর জন্য ওখানে নিন্দা পরক বাক্য একটা আছে, সুঅরোদিত মানে রুদন করবে, কেন কাঁদবে রজত দান দিয়ে, কারণ ওর যা ফল আছে যাগের অনুষ্ঠানের, ওটা শুধু রজত দান দিলে পুরোপুরি পাবে না। তো কাজটা হবে না, যার কাজ জন্য অনুষ্ঠান করছে ওই কাজটা হবে না, ফল প্রাপ্তি হবে না, তো কাঁদবে পরে, সব টাকা চলে গেল যজ্ঞে জাগে আর ফলও পেল না। তো এই জন্য মাঝে মাঝে নিন্দা পরক বাক্য পাওয়া যায়। অপ্রশংসা পরক বাক্য আছে, যজ্ঞে ग्राह्य पदार्थानाम कर्मणाम वा प्रशंसा वर्तते। ग्राह्य पदार्थ अथवा कर्मेर प्रशंसा, কি যজ্ঞে কোনো গ্রহণীয় পদার্থ আছে ওর প্রশংসা করলে কি আছে, ওটাই লোক ইউজ করবে। আর কোনো এমন কর্ম আছে, অনুষ্ঠান আছে যার বেশি প্রশংসা করবে, না এটা করা উচিত। তো এখানে একটা বায়ুর বইছে পৃষ্ঠা দেবতা, এটা একটা প্রশংসা পরক বাক্য আছে। মানে বায়ু, বায়ু মানে তো সব জানে বায়ু দেবতা, ছে পৃষ্ঠা দেবতা, এই বাক্যে মানে কি হলো কি বায়ু দেবতা যা আছেন ছে পৃষ্ঠা, ছে পৃষ্ঠা মানে শীঘ্রকারী দেবতা, শীঘ্র গমন করে। তো শীঘ্রকারী দেবতা আছেন কে, বায়ুর দেব, এটাই ওনার প্রশংসা আছে। এই বায়ুদেবের প্রশংসা করছে কি খুব জোরে তেজ আছেন, শীঘ্র কাজ করেন। তো অনেন প্রশংসা বাক্যেন কি হচ্ছে, যজ্ঞে বায়ু দেবতাক যজ্ঞ সম্পাদনায় প্রেরিতম। লোক যা আছে যাদের এমন কাজ যা তাড়াতাড়ি ওটা শেষ করতে চায়, ওর জন্য অনুষ্ঠান যদি করতে হবে, তাহলে বায়ুর দেবতা যজ্ঞ যদি করবে, তো খুব তাড়াতাড়ি ওই কাজটা হয়ে যাবে অথবা ওর ফলটা পেয়ে যাবে। বাকি কোনো শনিদেবের করবে তো ঘুরতে থাকবে, 27 বছর লেগে যাবে একটা পুরো মানে 360 ডিগ্রি ঘুরতে, খুব স্লো আছেন, মানে আস্তে আস্তে যান। তো এইভাবে দেবতার যা আছে কোয়ালিটি প্রশংসা দেখে আর যজ্ঞ যাগ করা উচিত। সেই জন্য এটা প্রশংসা বাক্য মাঝে মাঝে দেওয়া আছে। ওর এটাই আছে কি প্রেরণা, কি এই যা নিষিদ্ধ যা জিনিস আছে ওর থেকে দূর থাকতে হবে, ওর গ্রহণ না করতে হবে, আর যা প্রশংসা আছে বাকি ওর আছে কি প্রেরিত করছে এই কাজটা করো, এই বস্তুর গ্রহণ করো। এই দুটোকে একসঙ্গে কি বলা যায়, প্রশংসা নিন্দা পরকম বাক্যম অর্থবাদ বাক্য।
এই দুটোকে অর্থবাদ বাক্য বলা যায়। अब देखो संशय, संशय যা আছে অনেক জায়গা সবই কাজে সংশয় এসে যায় কি এটা করা উচিত কি কোনটা করা উচিত, অনেক জায়গা সংশয় এসে যায়। ছোটখাটো যে অনুষ্ঠান আমরা করি ওখানেই সংশয় হয়ে যায় কত বড় জিনিস নেব, পাত্রটা বাটিটা যদি দরকার আছে তো কত বড় নেব, কটা ফল লাগবে, তো নানা রকম বিচিকিৎসা, বিচিকিৎসা মানে সংশয়, তো বিচিকিৎসা সংশয় হতে থাকে। তো এখানে ওই সংশয় নিবারণ জন্য এখানে বিধির একটা পার্ট আছে, সংশয় গণনা করেছে, যজ্ঞ কর্মণি সংশয়ে যাতে তস্য নিবারণম ভবতি। যজ্ঞ কর্মে যদি কোনো কাজের মধ্যে সংশয় হয়ে যায়, কনফিউশন হয়ে যায়, তাহলে ওর নিবারণ এখানে এই বিধিতে হয়। যেভাবে তদব্য চিকিৎসক জুহুয়ানি ইমা হৌসাদুম, এটা একটা মন্ত্র আছে, এটা সংশয় পরক আছে। যজমান যা আছে, যা যজ্ঞ করাচ্ছে ব্রাহ্মণ দিয়ে, ওই যজমান যা আছে ওর বিচিকিৎসা মানে সংশয় হয়ে গেল কি এই যে অনুষ্ঠান আছে ওটা আমি করব কি করব না, অথবা অনুষ্ঠানের মধ্যে এই যা একটা জিনিস আছে ওর হবন করব কিনা, মাঝে মাঝে জিজ্ঞাসা করে না এই জিনিসটা কি আগুনতে আহুতি দেব অথবা হবন করব, তো যদি ওখানে নিবারণ করবে না এখন না পরে হবে, অথবা বলবে কি হ্যাঁ দিয়ে দিন। তো এই যে যজমানের যা সংশয় আছে ও ওখানে কি রকম সংশয় আছে, জুহু ওয়ানি ইমা হৌসাদুম, মানে এই যে হবন যা আছে আমি করব কি করব না, তো ওর ওখানে সংশয় নিবারণ এটা করা আছে। তো সংশয় নিবারণ যা আছে এটাও একটা পার্ট আছে। তারপরে আছে বিধি, এই বিধি মানে বিধির 10টার যা ভেদ আছে ওর মধ্যে বিধিও আছে, ঠিক। তো सांग पांगो सांगो पांग से यज्ञ से अनुष्ठानोपदेश एव विधि। अब विधि যা আছে এটা কমপ্লিট যা আছে, সাঙ্গ পাঙ্গ মানে অঙ্গ উপাঙ্গ সহিত সমস্ত যজ্ঞের অনুষ্ঠানের যা উপদেশ আছে কি কিভাবে এই অনুষ্ঠান বিহিত হবে, কিভাবে অনুষ্ঠান কমপ্লিট হবে, এটা যেখানে উপদেশ আছে ওটাকে বিধি বলা যায়। তো सांगो पांग से यज्ञ से अनुष्ठानोपदेश एव विधि। अब उदाहरण की আছে যথা বহিষ্পৌমানায় অধ্বর্যু উদ্গাতাদি পঞ্চানাম ঋত্বিজাম, মানে একটা যজ্ঞ আছে বহিষ্পৌমান, তো বহিষ্পৌমান যজ্ঞ আছে, ওই পৌমান আছে না সোম যাগ, তো এটাকে বলা যায়। তো বহিষ্পৌমান যজ্ঞের জন্য অধ্বর্যু উদ্গাতা আর অধ্বর্যু উদ্গাতা ব্রহ্মা আর প্রতিহর্তা আর ঋগ্বেদের কে আছে কেউ বলবে, ঋগ্বেদের কে ঋতুজ আছে বলো কেউ, 4টে ঋতুজ আছে না, মনে আছে কারো? স্যার হোতা, হ্যাঁ হোতা। তো তো এখানে হোতা অধ্বর্যু উদ্গাতা, উদ্গাতার সঙ্গে তোমার একটা আর আছে প্রতিহর্তা, 5জন আছেন না, 4টে বেদ 4টে, কিন্তু এখানে পঞ্চ ঋত্বিজা পঞ্চানাম ঋত্বিজাম 5টা বলেছে। তো উদ্গাতার সঙ্গে কে এসে যাবে, প্রতিহর্তা। মাঝে ওই সামবেদের সময় বলেছিল না প্রতিহর্তা একজন থাকে যা গান করে মাঝে, তো এটা বহিষ্পমান যজ্ঞে এই 5জন ঋত্বিজ কি করে প্রসর্পণের বিধান আছে। প্রসর্পণ মানে আস্তে আস্তে মানে যজ্ঞে যা সম্পন্ন হলো তার পূর্ণাহুতির আগে সমস্ত যা ঋত্বিজ আছেন আর ওর সঙ্গে তোমার যজমান আছেন, ওরা সব কি প্রসর্পণ মানে আস্তে আস্তে ঘুরবে, ঘুরবে মানে ওই যজ্ঞে যা বেদি আছে অথবা কক্ষ আছে, তো প্রত্যেক কক্ষে কক্ষে মানে একটা ভাগ করা আছে যজ্ঞের স্থলে কি কোন জায়গা কে কে বসবে, তো ওই সব জায়গা আস্তে আস্তে ঘুরবে ওরা পংক্তি সহ একটা লাইন দিয়ে। তো লাইন দিয়ে ওই এটাকেই প্রসর্পণ, প্রসর্পণ মানে গমন,
তো প্রসর্পণ মানে গমনের বিধান আছে, কিভাবে গমন করবে। তো এটা আছে তসমিন প্রসর্পণ কর্মণি ঋত্বিজহ পিপীলিকা পঙ্ক্তিবৎ। পিপীলিকা মানে চিটি, তো পিপীলিকা যেভাবে একদম সোজা লাইন দিয়ে যায় ওইভাবে ওরা পাঁচজনই লাইন দিয়ে শনৈঃ শনৈঃ আস্তে আস্তে কি করবে, পরস্পরম অন্যোন্যস্য কক্ষম গৃহীত্বা প্রচলন্তি। প্রসর্পন্তি মানে প্রচলন্তি, গচ্ছন্তি। কি করে, পরস্পর অন্যোন্যস্য কক্ষম গৃহীত্বা মানে কোমরের উপরে একটা কোনো জিনিস বাঁধা থাকে কাপড়, ওটাকে ধরে অথবা কোমর ধরে অথবা কাঁধের উপরে হাত ধরে, যেভাবে ওখানে বিধান আছে। তো কক্ষম গৃহীত্বা প্রচলন্তি মানে পরস্পর ধরে আর এক লাইন দিয়ে ওরা মন্ত্রোচ্চারণ করে আর ঘুরবে, যাবে। কিন্তু ওখানে মন্ত্রোচ্চারণ করবে না, কারণ পরে তো দিয়েছে তে তুষ্ণীম ভূয় প্রসর্পণম কুর্বন্তি। যারা ঘুরবে পাঁচজন, ওরা কিছু বলবে না, ওরা মন্ত্রোচ্চারণ করবে না। তুষ্টিম ভূয়, তুষ্টিম ভূয় মানে চুপচাপ যা আছে না বলে ওরা প্রসর্পণ করবে। ওখানে কি আছে, বিধান আছে, এটাই বিধি কি পঙ্ক্তি ভঙ্গে সমবায় বর্ততে, অথবা তুষ্ণী ভঙ্গে যদি কেউ বলে দিল মাঝে, তাহলেও এটা প্রত্যবায় মানে পাপ লেগে যাবে। প্রত্যবায় মানে পাপ, তো ওর প্রায়শ্চিত আবার করতে হবে। প্রায়শ্চিতের বিধান আছে যদি হয়ে যায়। এই যে বিধি আছে কি কিভাবে কাজটা করতে হবে, এই সব বিধির মধ্যে আছে। এই অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হবে ওর, তো এটা একটা উদাহরণ দিয়েছে, অনেক উদাহরণ আছে বিধির। তো এটা প্রসর্পণ বিধান যা আছে বিধির মধ্যে, এটা উদাহরণ যায়। ঠিক, এবার পরক্রিয়া। পরক্রিয়া মানে যজ্ঞ তো অনেক বড় হচ্ছে, তো অনেক যা আছে অনুষ্ঠান সম্পাদন জন্য যত লোক আছে তার ছাড়াও অনেক লোক লাগে। যেভাবে কিছু প্রসাদ আছে অথবা কিছু রান্না মতন কিছু করতে হবে প্রসাদ জন্য, তো ওখানে কি হবে, আগুন জ্বালানোর আছে, কিছু ইট যে রান্না জগ যা পরিষ্কার করার আছে, তো অনেক লোক লাগে। তো এটাই পরক্রিয়া মানে বাহ্য যা আছে, বাহ্য যা লোক আছেন ওদের যা ক্রিয়া অথবা পরার্থ যা ক্রিয়া ওটাকে পরক্রিয়া। তো এখানে লেখা আছে যজ্ঞেষু পরার্থা ইয়া ক্রিয়া, অন্য লোক জন্য যা ক্রিয়া সম্পাদিতা ভবতি, সম্পাদন করা যায় ওটা পরক্রিয়া। পরক্রিয়া মানে পরার্থ ক্রিয়া, অন্যের জন্য। যেভাবে মাসান এব মহিয়ম পচতি, ওখানে ঋত্বিক লোক আছেন অথবা যজমান আছে, ওর জন্য কিছু একটা খাবার জন্য লাগবে, মাঝে যা ব্রেক হয় না, ব্রেক, তখন কিছু কিছু রেস্ট করে, তো অথবা কিছু প্রসাদ আছে, তো মাসান এবং মহিয়ম পচতি আমার জন্য পাক করছে। তো এটা অন্য কেউ করছে, কার জন্য, ঋত্বিক জন্য। ও ঋত্বিক বলছে কি মাসান এবং মহিয়ম পচতি আমার জন্য এটা পাক করছে। তো এটা কেউ যা আছে অন্য জন্য এটা পাচন ক্রিয়া, পাকানোর যা রান্না করার ক্রিয়া করছে, তো ওটা পরক্রিয়ার মধ্যে এসে যাবে। এটাও বিধি আছে, মাঝে মাঝে ইউজ হয়। পুরা কল্প, পুরা কল্প কি আছে, যোগ্য বিধি নাম সমর্থনায় প্রশংসনার্থম। যোগ্য যা বিধি আছে ওর সমর্থন জন্য অথবা প্রশংসার জন্য অনেক কথা আছে, আখ্যায়িকা আছে। তো প্রাচীনা আখ্যায়িকা সমুপলভ্যতে, মাঝে মাঝে একটু কথা দিয়ে দেয় কিনা এই যে বিধি আছে এটা আগে কেউ করেছিল, তো ওই ভালো ফল পেয়েছিল, সেই জন্য এই বিধিটা তোমরাও করো। তো এটাই পুরা কল্প। পুরা মানে আগে, কল্প মানে আখ্যায়িকা অথবা কথা অথবা কল্পনা, গল্প যা আছে ওটা পুরা কল্প বলা যায়। কল্প মানে গল্প, এটাই মনে রাখবে। পুরা কল্প মানে পুরনো যা আখ্যায়িকা অথবা গল্প। সা পুরা কল্প শব্দেন উচ্চতে, মানে গল্প লিখে দেবে না, কল্প হি লিখবে, কিন্তু মনে রাখার জন্য আমি বলছি গল্প, কল্প বলা যায়। ব্যবধারণ কল্পনা, এটা কি আছে কি ব্যবধারণ কল্পনা। এমন একটা একটা তো আছে সংশয় হয়ে যায়, কিন্তু একটা বিশেষ পরিস্থিতি এসে যায়, হঠাৎ কোনো জিনিস নিয়ে যাচ্ছে, পড়ে গেল, এবার কি করবে। তো ওখানে বিশেষ যা একটা পরিস্থিতিতে যজ্ঞ সম্পাদন হয়ে যায়,
ওই জিনিসটা আবার পাওয়া যাবে না, অনেক কোনোভাবে এনেছে আর ওটা পড়ে গেল নিচে, তো শুদ্ধি অশুদ্ধির এটা বিচার করে যজ্ঞ সম্পাদন হয়ে যায়, তো ওখানে কি করণীয় আছে এর নিশ্চয় করতে হবে, কার্য নিশ্চয়ম ভবতি। তো ওটাই ব্যবধারণ কল্পনা, মানে বিশেষ পরিস্থিতও যজ্ঞ সম্পাদনায় कार्य নিশ্চয়ম যত্র ভবতি, অথবা যেভাবে হয় ওটা ব্যবধারণ কল্পনা হয়। যেভাবে ইয়াবতো অশ্বান প্রতিগৃহণীয়াৎ তাবতো বরুণান চতুষ্কপালান নির্বপেত, একটা এমন কাজ হচ্ছে যেখানে অনেকটা অশ্ব যা আছে, ঘোড়া অশ্ব যা আছে লাগে, তো অশ্ব যা চারটে অশ্ব নিয়ে আসলো, তো চারটে অশ্ব যা আছে ওটা এসে গেছে, তো ওখানে বলছে কি চারটে যা অশ্ব প্রতিগৃহণীয়াৎ, মানে প্রত্যেক অশ্বের জন্য ওখানে চতুষ্কপাল, মানে চতুষ্কপাল একটা পাত্র বিশেষ আছে যেখানে কিছু কিছু জিনিস রাখার জন্য ইউজ হয়, তো ওটা কটা লাগবে, তো চতুষ্কপাল ওখানে চতুষ্কপালে নিরপেদ, মানে ওখানে আহুতি দেবে অথবা ইউজ করবে কটা, তো যটা অশ্ব আছে তত লাগবে, এটা একটা নিশ্চয় হলো। তো দুটোই রেখেছে আর চারটে অশ্ব এসে গেল, তো বলছে না দুটো আর আনো, তো ওটাই প্রকরণ আছে। তো এই যে বিশেষ পরিস্থিতি এসে গেল, কমে গেল আর অশ্ব যা আছে বেড়ে গেল, তো ওখানে বিশেষ পরিস্থিতিতে নির্ণয় কি হলো কি যাবত অশ্বান, যত অশ্ব আছে প্রতিগ্রহণীয়া, অতই গ্রহণ করো কি বরুণান চতুষ্কপালান, মানে বরুণ জন্য যা চতুষ্কপাল আছে, কপালান নির্বপেদ, ওই চতুষ্কপাল নিয়ে যাগ সম্পন্ন করো। তো এটা একটা বিশেষ কল্পনা, বিশেষ নিশ্চয় হলো, ওটাকেই এখানে ব্যবধারণ কল্পনা বলা যায়। अब उपमान, उपमान কি আছে কি যজ্ঞে উপময়া উদাহরণেন বা বর্ণ বিশেষে পুষ্টিকরণম, যজ্ঞে জাগে যা আছে উপমা দ্বারা, কোনো উদাহরণ দ্বারা, কোনো একটা বর্ণ বিষয় আছে ওর পুষ্টিকরণ হয়, তো উপমা ইত্যাদি অনেক উদাহরণ দিয়ে ওখানে ওটাকে প্রুফ করা যায় কি এটাই ঠিক আছে অথবা এটা আগেও হয়েছে। তো এই মানে বর্ণন ইত্যাদি এটা উপমান হয়, উপমান মানে উপমা দ্বারা উদাহরণ দ্বারা পুষ্টিকরণ। তো এটাই 10টা বিধির ভাগ আছে যা এখানে हेतुर निर्वचनम निंदा प्रशंसा संशयो विधि परक क्रिया पूरा कल्पो व्यवधारण कल्पना उपमानम दशैवेते विधयो ब्राह्मण सेतु, এই যে তিনটে লাইন তো অন্তত মুখস্থ করেই নেবে, এটা মুখস্থ করলে এই সবটা তোমার মনে থাকবে। আর শব্দ একবার পড়ে নিলে, এই যে স্লাইড আছে অথবা কোনো বই থেকে এই যে পড়ে নিলেই মনে থাকবে। অনেকটা তো এমনি আছে, নিন্দা প্রশংসা নির্বাচন হেতু, এটা তো শব্দ দেখেই বোঝা নেবে কি যে কি মানে হলো। তো নেক্সট যা আছে একটা আর প্রকার আছে বিধির, যা মীমাংসার যা গ্রন্থে পাওয়া যায়, তো এটাও নিয়ে অনেকটা কোশ্চেন এসেছে, সেই জন্য এটাকে এখানে আলোচনা আমরা করে নেব। বিধে প্রকার, বিধির চারটে অন্যভাবে প্রকার করেছে, কোনটা আছে তো উৎপত্তি বিধি, বিনিয়োগ বিধি, অধিকার বিধি আর প্রয়োগ বিধি, এটা চারটে ভাগ করেছে। তো এটা তোমার অর্থ সংগ্রহ গ্রন্থ আছে, ন্যায় মীমাংসা ন্যায় প্রকাশ আছে, যেমনি আছে ওর ব্যাখ্যা গ্রন্থে এটা পাওয়া যায় সবই জায়গা প্রায়। তো এটাকে এক একটা দেখো কি ওর অর্থ আছে, অর্থ সংগ্রহে তো এই অর্থ সংগ্রহের লক্ষণগুলো আছে এখানে যা দিয়েছে। তো উৎপত্তি বিধি কাকে বলা যায়, উৎপত্তি বিধি মানে কর্ম स्वरूप मात्र बोधको विधि, কর্ম स्वरूप मात्र बोधको विधि उत्पत्ति विधि। কর্ম কি আছে এখানে, কর্ম আছে যজ্ঞ যাগাদি সম্পাদন, যজ্ঞ কর্ম আছে। তো যজ্ঞে যা আছে মানে কর্ম মানে যজ্ঞ, যজ্ঞের যা স্বরূপ, কর্মস্বরূপ মাত্র বোধক বিধি, এমন এমন বিধি যেখানে শুধু স্বরূপটা বলছে কি করতে হবে, কোন যজ্ঞ যা করতে হবে। তো যেভাবে এখানে উদাহরণ আছে অগ্নিহোত্রম জুহতি, অগ্নিহোত্র যা করতে বলছে, কি অগ্নিহোত্র হবন যজন করো,
অগ্নিহোত্রের যাগ করো, অগ্নিহোত্র যাগ সম্পাদন করো। তো এখানে কি আছে, স্বরূপ মাত্র বলছে অগ্নিহোত্র শব্দ দিয়ে, এটাই উৎপত্তি বিধি হলো। আর সেকেন্ড আছে বিনিয়োগ বিধি। বিনিয়োগতে ওখানে কিছু কারণ বলবে, হেতু বলবে, অথবা ওর অঙ্গ বলবে। তো এখানে মানে কি নিয়ে করব, করার একটা স্বরূপ বলবে, কর্মের একটা ক্রিয়ার স্বরূপ বলবে। তো এখানে বিনিয়োগ বলা যায়, হ্যাঁ, কোন জিনিসের ইউজ করব এটা নিয়ে। তো অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বিধি বিনিয়োগ বিধি। অঙ্গ প্রধান, অঙ্গ মানে জিনিসের যা যা জিনিস লাগবে, ওর প্রধান মানে যজ্ঞের সঙ্গে সম্বন্ধ বোধক যা বিধি আছে, ওটা বিনিয়োগ বিধি আছে। উদাহরণ কি আছে, দধনা জুহতি। কোনো একটা যজ্ঞ চলছে, তো অগ্নিহোত্র যজ্ঞ অথবা 10 পূর্ণমাস যজ্ঞ আছে, সবই জায়গায় দধি ইউজ করা যায়, দধি লাগে। তো দধি যা আছে ওখানে বিধি একটা আসলো কি, প্রথম তো বললো অগ্নিহোত্রম জুহতি, তো এটা তো উৎপত্তি বিধি হলো, কারণ যজ্ঞে বলছে কোনটা যজ্ঞ করতে হবে, যজ্ঞের স্বরূপ বলে দিল। এবার নেক্সট বলছে কি অগ্নিহোত্র কেন জুহমি, কি করে আমি হবন করব অথবা যাজ করব। তো সেকেন্ড একটা বাক্য আসলো বিধি, দধনা জুহতি, দধি থেকে হবন করো অথবা যোজন করো। তো দধি থেকে করো, তো এটা কি হলো, বিনিয়োগ বললো, দধির উপয়োগ বলেছে, সেই জন্য এখানে এটাকে বিনিয়োগ বিধি, মানে অঙ্গ যা আছে দধি, প্রধান হলো যজ্ঞ, ওর দুটোর সম্বন্ধ হলো হবন অথবা যোজন। তো ইয়াগে এটা ইউজ করা যায়, তো এটা বিনিয়োগ বিধি হলো। অধিকার বিধি কি আছে, অধিকার বিধি বলা যায় ফলকে। ঠিক আছে, যজ্ঞে হলো অগ্নিহোত্র, দধি থেকে আমি যাগ করলাম, কি হবে, উদ্দেশ্যে কি আছে। তো উদ্দেশ্যে যেখানে বলা যায়, ফল যেখানে বলা যায়, ওটা হলো অধিকার বিধি। কেন, মানে কথম অধিকৃতম অস্মিন যজ্ঞে, এই যে যজ্ঞ আছে ওখানে কেন আমি করছি, কি ফল আছে। তো কর্মজন্য ফল স্বামী অবোধক বিধি, যেখানে কর্মজন্য ফল যা প্রাপ্তির অবোধক যা বিধি আছে, এই কর্ম করলে, এই যাগ করলে এই ফল পাবো, এই বোধক যা বিধি আছে ওটাকে অধিকার বিধি বলা যায়। ঠিক, অধিকৃত মানে অধিকার, এখানে অধিকার আসলেই মানে ফল। তো ফল যা আছে, তো স্বর্গ কাম যে বলছে কি, এই যে কর্ম আছে এখানে দেখো কোনটা কর্ম কি করে এটা বলছে না, শুধু ফল বলছে কি স্বর্গ কাম যে, যদি তোমার স্বর্গ প্রাপ্তির ইচ্ছা হো, স্বর্গ চাইছো যেতে, তো এই যে তো যাগ করো। কোন যাগ করো পরে বলবে, কি করে হবে ওটাও বিনিয়োগ বিধিতে বলবে, কিন্তু অধিকার বিধিতে বললো कि स्वर्ग कामो यजेत। अत्र স্বর্গম উদ্দেশ্য, স্বর্গ কে উদ্দেশ্য করে, স্বর্গের ইচ্ছা করে, ইয়াগম বিদধতা, মানে ইয়াগ যা করবে, বিধান করবে, অনেন ওর থেকে স্বর্গ কামস্য, স্বর্গ কামী যা আছে, যা স্বর্গ প্রাপ্তি করতে চাইছে, याग जन्य फल भोक्तृत्व प्रतिपाद्यते, याग जन्य যা ফল আছে স্বর্গ, ওর ভোক্তৃত্ব, অধিকৃতত্ব, কি তুমি এই যাগ করবে তো স্বর্গের অধিকারী হয়ে যাবে, এটাই এখানে প্রতিপাদন হচ্ছে, এটাকেই অধিকার বিধি বলা যায়। याग फल ভোক্তৃত্ব অধিকারিত্ব অধিকৃতত্ব প্রতিপাদ্যতে। ঠিক, এবার আসলো প্রয়োগ বিধি। প্রয়োগ বিধি কি আছে, তো বলছে কি, अब देखो এখানে প্রয়োগ প্রাসুভাব বোধক বিধি প্রয়োগ বিধি। প্রয়োগ বিধি এমন একটা বিধি আছে যেখানে দুটো বিধি, দুটো কোনো কর্ম আছে, যাগ আছে, একটা অঙ্গ যাগ আর একটা প্রধান যাগ। অঙ্গ যাগ মানে একটা বড় যাগের মধ্যে অনেক ছোট ছোট যাগ হয়, যেভাবে একটা কোনো মন্দিরে আমরা যাই, তো মন্দিরে যদি কালী বাড়ি আছে, তো কালীজির তো একটা প্রধান ওখানে আছে প্রতিমা, ওর পুজো হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আর অনেক ছোট গণেশজি আছেন, ওখানে শিবের আছে, যেভাবে এখানে দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখো তো ওখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সঙ্গে সঙ্গে, কিন্তু শিব মন্দির বলা যাবে না, ওটা বলা যাবে কি
কালী মন্দির, কালীবাড়ি বলা যাবে। কিন্তু অঙ্গভূত আর অনেক ওখানে মন্দির ছোটখাটো আছে, বিষ্ণুর মন্দির আছে ওর ভিতরে। ওইভাবে জাগ, একটা বড় জাগ থাকে ওখানে, প্রধান যা জাগ আছে ওর সঙ্গে সঙ্গে ছোট ছোট অনেক অনুষ্ঠানও লেগে থাকে। তো আমরা যেভাবে যে কোনো অনুষ্ঠান আমরা করি, ওখানে গণেশ পূজন প্রথম অনিবার্য থাকে, গণেশ পূজন করতে হবে, তারপরে কোনো বড় একটা কাজ শুরু হবে। তো এখানে বলছে কি প্রাসুভাও বোধক, প্রাসুভাও মানে শীঘ্র, তাড়াতাড়ি, অবিলম্ব, মানে কোনো বিলম্ব না হো তার জন্য যা প্রয়োগ করা যায় দুটো বিধির, মানে একটা বড় প্রধান বিধির সঙ্গে একটা ছোট বিধিকে যোগ করে কোনো একটা কাজ যদি সম্পাদন করা যায়, ঠিক আছে, একটা প্রধান হলো ওর সঙ্গে একটা অঙ্গভূত, মানে ছোট কোনো একটা অনুষ্ঠান যদি সম্পাদন করা যায় তো ওটা শীঘ্রকারী হবে, মানে অবিলম্ব হয়ে যাবে কাজ। তো নির্বিঘ্ন কার্য সমাপ্তির জন্য যেভাবে গণেশ পূজন হয়, তো ওই নির্বিঘ্ন সমাপ্তির জন্য এখানে কি হয়, বড় একটা জাগে ছোটখাটো অনেক পূরক জাগ পূর্তির জন্য করা যায়। এখানে কি আছে উদাহরণ দেব তো আর স্পষ্ট হবে। যেভাবে অঙ্গা নাম ক্রমবোধক বিধি প্রয়োগ, এটা একটা আর লক্ষণ আছে, প্রয়োগ প্রাসুভাব বোধক বিধি প্রয়োগ বিধি, অথবা অঙ্গা নাম ক্রম বোধক বিধি। অঙ্গ যা জাগ আছে ওর ক্রম, কি কোনটা আগে হবে কোনটা তারপরে হবে, তো ওটা হলে কি হবে, আগে থেকে যদি ক্রম ডিসাইড করে কাজ করবে কি কোনটা আগে কোনটা পরে, তখন কি হবে, তাড়াতাড়ি হবে। মেন এখানে এই যে বাক্যে আছে তোমার কোনটা, এই প্রাসুভাও, এর মানে আছে কি শীঘ্র কার্য সম্পাদন। তো শীঘ্র কার্য সম্পাদন জন্য কি করতে হবে, প্রয়োগ করতে হবে। কোন প্রয়োগ, ক্রমবোধক বিধি, ক্রম রাখতে হবে, কি আগে অঙ্গভূত তারপরে প্রধানভূত। তো উদাহরণ কি আছে, সেই জন্য এখানে একটা আর উদাহরণ লক্ষণ আছে, অঙ্গা নাম ক্রমবোধক বিধি প্রয়োগ বিধি। অঙ্গ যা যজ্ঞ আছে ওর ক্রম বোধক বিধি, ওটা প্রয়োগ বিধি হলো। তো উদাহরণ একটা আছে প্রয়াজ, প্রয়াজ আদি, প্রয়াজ যা আছে একটা ছোট একটা জাগ আছে, ঠিক, এটা অঙ্গ বাক্যে অঙ্গভূত যজ্ঞে বলা যায়। আর বড় একটা প্রধান কি আছে, প্রধান বিধি, তো দর্শপূর্ণ মাস, দর্শপূর্ণ মাস জাগ যা আছে, দর্শপূর্ণ জাগ, এটা প্রধান বড় আছে। দর্শ মানে অমাবস্যা, আর পূর্ণ মানে পূর্ণিমা, মানে অনেক দিন ধরে চলে। অমাবস্যা থেকে পূর্ণিমা দুটো মাসের এখানে যোগ আছে। কেন এটা হয়, তো স্বর্গ কামনা জন্য হয়, দর্শপূর্ণ মাসাভ্যাম স্বর্গ কাম। দেখো এটা দর্শপূর্ণ মাসাভ্যাম দুই বচন আছে, মানে অমাবস্যা আর পূর্ণিমা দুটোর জন্য বলছে। এটা প্রধান বিধি আছে। এই প্রধান বিধির সম্পাদন করার আগে আগে থেকে ডিসাইড করতে হবে, প্রয়োগ করে রেখে রাখতে হবে কি অঙ্গভূত যা প্রয়াজ আদি যা যজ্ঞ আছে ওটাও আমাদেরকে আগে সম্পাদন করে নিতে হবে। তো আগে প্রয়াজ আদি অপ্রধান অথবা অঙ্গভূত যজ্ঞ, তারপরে দর্শপূর্ণ মাস যা আছে প্রধান বিধি, এই যে ক্রম নিয়ে যদি করবে তো এটা প্রয়োগ বিধি বলা যায়। এটা কেন হয়, তো প্রাসুভাব বোধক জন্য, শীঘ্র যজ্ঞ সম্পাদন জন্য, শীঘ্র কাজ সম্পাদন জন্য এটা প্রয়োগ বিধির প্রয়োগ হয়। এটা চারটে তোমার বিধি হলো। তো একটা তো 10টা প্রকার হলো, একটা 4টে প্রকার। তো টোটাল কটা হলো, 14 হয়ে গেল, 10 আর 4 14, কিন্তু এটা আলাদা আলাদা রাখতে হবে। যখন বিধির প্রকার উৎপত্তি বিধি, বিনিয়োগ বিধি, অধিকার বিধি, প্রয়োগ বিধি এইভাবে বলবে, তাহলে এটা মানে 4টে হবে। আর ওটা যা আছে তোমার 10টা যখন বিধি বলবে তো ওটা নির্বাচন হেতু নির্বাচন ইত্যাদি ওটা দেখতে হবে। দু রকম হলো বিধি প্রকার। এবার দেখো এখানে ব্রাহ্মণ গ্রন্থের যা আছে ভাগ যা আছে, কত ব্রাহ্মণ গ্রন্থ আছে একটা বানিয়েছি, এখানে সবই এসে যাবে। বড়ই করে দিচ্ছি, দেখো ব্রাহ্মণ গ্রন্থা 4টে বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্বেদ। তো ঋগ্বেদে কটা ব্রাহ্মণ গ্রন্থ আছে, দুটো, ऐतरेय আর সাংখ্যায়ন।
এই সাংখ্যায়ন যা আছে এটাকে কৌশিতকি বলা যায়। এত্রে ব্রাহ্মণ আর সাংখ্যায়ন ব্রাহ্মণ অথবা কৌশিতকি ব্রাহ্মণ, এই দুটো একই আছে নাম। সাংখ্যায়ন ঋষি ছিলেন, ওনার গুরু যিনি ছিলেন কৌশিতকি। তো সাংখ্যায়ন উনি খুব প্রচার করেছিলেন এই ব্রাহ্মণ গ্রন্থের, কিন্তু যেহেতু গুরু থেকেই শিখেছিলেন তো উনি লাস্টে কি করলেন, গুরুর নামে এটা করে দিলেন। তো যারা সাংখ্যায়নের শিষ্য উনি তো নিজের গুরু সাংখ্যায়নের নামে প্রচার করলেন, আর সাংখ্যায়ন যিনি আছেন নিজের গুরুর কৌশিতকির নামে প্রচার করলেন। তো দুটো বিখ্যাত আছে, সাংখ্যায়ন আর কৌশিতকি, দুজন ঋষি ছিলেন ওনার নামে। তো পরে মানে অনেক ভাষে যা আছে বেদান্ত ভাষে অথবা ওখানে কৌশিতকি নামও আসে, আর পুরনো যা ব্যাখ্যান আছে ব্যাখ্যা গ্রন্থ ওখানে সংখ্যায়ন দিয়ে আসে। তো দুটো মনে রাখতে হবে এখানে। তারপরে দুটো হলো ঋগ্বেদের। যজুর্বেদের দুটো আছে, শতপথ ব্রাহ্মণ আর তৈত্তিরীয়। তো এখানে দুটো যজুর্বেদের ভাগ আছে না, শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ। তো শুক্ল যজুর্বেদে যা আছে মাধ্যান্দিন আর কার্ণ শাখা ছিল। তো ওই মাধ্যান্দিন আর কার্ণ শাখার শতপথ ব্রাহ্মণ আছে। এটা পরে নেক্সট স্লাইডে আর ডিটেলস লিখেছি, ওটা বলে দেব। আর তৈত্তিরীয় যা আছে কৃষ্ণ যজুর্বেদের আছে, তৈত্তিরীয় কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখা আছে। তো ওটা নিয়ে এটা তৈত্তিরীয় ব্রাহ্মণ হলো, এটা সব ব্রাহ্মণ আছে। তারপরে সাম বেদ আছে, সাম বেদের 9টা প্রসিদ্ধ আছে, 9টা, সেই জন্য এখানে নিচে দিয়ে দিয়েছি লাইন দিয়ে এখানে। পঞ্চবিংশ ওটাকে তাণ্ডে ব্রাহ্মণ বলা যায়। পঞ্চবিংশ মানে 25 যা আছে এখানে অধ্যায় আছে ওর, সেই জন্য পঞ্চবিংশ নাম পড়লো। 25 অধ্যায় আছে, তাণ্ডে বলা যায়। ষড়বিংশ এখানে 26 অধ্যায় আছে, সেই জন্য ষড়বিংশ আছে। আর সে ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, ছান্দোগ্য ব্রাহ্মণ, ছান্দোগ্যকেই মন্ত্র ব্রাহ্মণও বলা যায়, সংহিতা ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ, জৈমিনী আর সাম বিধান। এটা সব মুখস্থ করে নেবে, এটা মুখস্থ থাকলে এই ভাগটা এটা ইজি হয়ে যাবে, তোমার 2 নম্বর একদম শিওর হয়ে হবে। এখান থেকে কোশ্চেন আসেই, দুটো নাগা কোশ্চেন এই ব্রাহ্মণ গ্রন্থ থেকে দিয়ে দেয়, প্রত্যেকবার দেখেছি। তো এটা ইজি, মানে ষড়বিংশ ব্রাহ্মণ কেন বেদেন সসম্বদ্ধ এইভাবে চলে আসবে, মনে থাকলে তুমি কোশ্চেন আনসার দিতে পারবে তাড়াতাড়ি। তো এই চার্টটা পুরো কমপ্লিট করে একটা আমি আলাদা টেবল পরে দিয়ে দেব লাস্টে, ওখানে সংহিতা মানে বেদের সব যা আছে ব্রাহ্মণ আরণ্যক সংহিতা এই সব একই জায়গা থাকবে, গাইড বইতে দেওয়া থাকে, ওখানে কিছু আর অ্যাড করে আর পরিষ্কার করে আমি দিয়ে দেব। আর অথর্ববেদ যা আছে ওর শুধু গোপথ ব্রাহ্মণ একটাই ব্রাহ্মণ আছে, অথর্ববেদের একটা। তো মানে ঋগ্বেদের দুটো, যজুর্বেদের দুটো, সামবেদের 9টা আর অথর্ববেদের একটাই আছে। এটাই পুরো ব্রাহ্মণ হলো ভেদ। আর দেখো একটা এখানে পরিচয় মতন কিছু দিয়েছি, এটা তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। মেন মেন যা 4-5টা ব্রাহ্মণের কি আছে বিষয় ওটা। এত্রে ব্রাহ্মণ ঋগ্বেদের আছে, ঋগ্বেদের এত্রে ব্রাহ্মণ আছে, ওটা ঋষি যিনি আছেন মহিদাস, এটা নিয়ে একবার কোশ্চেন এসছে কি ঋষি কহ এত্রে ব্রাহ্মণস্য, তো মহিদাস। আর এই গ্রন্থে যা আছে 8টা পঞ্জিকা, এটাকে পঞ্চিকা বলা যায়। 8টা যেভাবে অধ্যায় থাকে ওইভাবে এখানে পঞ্চিকা আছে, আর এই পঞ্চিকার মধ্যে অধ্যায় আছে। তো প্রথম হলো পঞ্চিকা, কটা আছে 8টা, আর প্রত্যেক পঞ্চিকাতে 5-5টা অধ্যায় আছে। তো টোটাল 8টা পঞ্চিকা, আর প্রত্যেক পঞ্চিকাতে 5-5টা অধ্যায় মানে 40টা হয়ে গেল। তো ইত্থম ৪৪ অধ্যায় সন্তি, এত্রে ব্রাহ্মণে টোটাল 40 অধ্যায় আছে। अब देखो পঞ্চিকা নিয়ে এখানে বিষয় বর্ণন আছে। এই ব্রাহ্মণের যা প্রথম দ্বিতীয় পঞ্চিকয়ো, প্রথম আর দ্বিতীয় পঞ্চিকাতে কোন यागের বর্ণন আছে, অগ্নিষ্টोम यागের বর্ণন আছে। তৃতীয় চতুর্থতে প্রাতঃ সবন, মধ্যাহ্ন সবন, সায়ন সবন, আর এই 3টে কালের যা কর্ম আছে ওটাকে নিয়ে মন্ত্রের সংগ্রহ আছে। পঞ্চম পঞ্চিকাতে দ্বাদশাহ यागा नाम
বর্ণন আছে, দ্বাদশাহ ইয়াগ। ঠিক, দ্বাদশাহ ইয়াগ আছে। ষষ্ঠ পঞ্চিকাতে সপ্ত দিবসাত্মক ইয়াগা নাম, 7 দিন যা সপ্ত দিবসাত্মক যাগ থাকে ওদের বর্ণন আছে। পঞ্চম পঞ্চিকাতে রাজসূয় যজ্ঞের বর্ণন আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট আছে, সুনহ সেপ। এখানে 33 নম্বর অধ্যায়ে সুনহ শেষের বিস্তৃত আখ্যান আছে, কথা আছে। সুনহ শেষক উপাখ্যান বলা যায় এটাকে। ঋক সত গাথো পরি আশ্রিতম, মানে যেহেতু এত্রে ব্রাহ্মণ ঋগ্বেদের ব্রাহ্মণ আছে, তো ঋগ্বেদে সুনহ শেপের ঋক সত গাথা আছে মন্ত্রের ভিতরে, ঋক সত গাথা। তো ওটাকে নিয়ে এই কথার কল্পনা করা আছে, সুনহ শেপের কথা। তো সুনহ শেপ তোমরাও শুনেছো, আর নেক্সট স্লাইডে আছে, আমি সংক্ষেপে বলে দেব কি কথা আছে। ও এটা দিয়ে ও কয়েকটা কোশ্চেন এসেছে আগে, সেই জন্য এটাকে আমি রেখেছি। তো একটা হলো সুনহ শেপ, আর একটা হলো কার উপরে আশ্রিত আছে, তো ঋক সত গাথো উপরে আশ্রিত আছে। অষ্টম পঞ্চিকাতে কি আছে, ঐতিহ্য দৃষ্টি অতি গৌরবময়, মানে ঐতিহাসিক ওখানে কিছু কিছু বর্ণন আছে সৃষ্টির থেকে, যা নৃপতির রাজার লোকের কিছু কিছু বর্ণন আছে। ঠিক, দেখো ইন্দ্র মহাভিষেক, চক্রবর্তী মহাভিষেক, রাজার যা অভিষেক ইত্যাদি কিভাবে হয় ওটা এখানে বর্ণন আছে। এটা হলো সংক্ষেপে 8টা অষ্টক পঞ্জিকার এখানে বিষয় বিভাগ। আর একটা আখ্যানের জিনিস বলে দিয়েছি, এটা এত্রে ব্রাহ্মণ হলো। अब এখানে দেখো পুনঃ শেষের আখ্যান সারাংশ এখানে দিয়ে দিয়েছি। একটা হরিশ্চন্দ্র নামক রাজা ছিলেন, ওনার সন্তান ছিল না, তো উনি বরুণ দেবতার উপাসনা করে একটা পুত্র লাভ করলেন। কিন্তু বরুণ বললেন পুত্র তো হবে, কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিলেন, কি, তো বরুণে ন অভিহিতম, বরুণ যা কি অভিহিত করলেন একটা কন্ডিশন, কি উৎপন্ন সে পুত্র সে তয়া মহিয়ম বলির দেয়া, বললেন কি তোমাকে ওই পুত্রকে ছাড়তে হবে, মানে নিজের কাছে রাখবে না, তুমি মহিয়ম বলির দেয়া, আমাকে বলি দিয়ে দিতে হবে। তো বলি মানে ওটা মেরে দিতে হবে না, মানে ওটাকে ছেড়ে দিতে হবে, নিজের কাছে না রেখে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। তো 12 বর্ষীয় যখন 12 বছরের হয়ে গেল, ওর নাম কি ছিল, রোহিত, মানে হরিশ্চন্দ্র রাজার ছেলে যা হলো বরুণ কৃপাতে, তো রোহিত নাম ছিল। যেহেতু উনি বলেছিলেন কি তুমি রাখবে না, তো রোহিত কি করলো, বনম জগাম, বন চলে গেল। আর বরুণস্য কোপেন, কিন্তু হরিশ্চন্দ্র রাজা যিনি ছিলেন উনি ছেলেকে না দেখে ব্যগ্র হয়ে গেলেন, আর উনি চেষ্টা বারে বারে করছিলেন ওর কাছে যেতে অথবা নিয়ে আসতে। তো উনি না মেনে, বরুণ দেবতার কথা না মেনে, আর উনি কি করলেন, ওর দেখতে চলে গেলেন। তো পরে কি জলোদর রুজা নামক কোনো একটা উদর রোগ ছিল, ওটা হয়ে গেল ওনার। তো यदा यदा রোহিত বনাদ গৃহে গন্তুম মনা বভুয়া, তো রোহিত কি করলো, ওখানে ইন্দ্র ভগবানের খুব মানে অনুষ্ঠান করলো। তো এই যে বরুণের যা কন্ডিশন ছিল উনি ওটাকে ক্যান্সেল করে দিলেন, মানে ওর উদ্ধার হয়ে গেল, ও বাড়ি আসতে পারতো। তো কিন্তু যখনই যাবার চেষ্টা করছে, তো ইন্দ্র ভগবান কি বলছেন, চরই বেতি, মানে তুমি ঘুরো, এখন যাও না বাড়ি, ঘুরতে থাকো। এই চরই বেতি সন্ন্যাসীর জন্য একটা উপদেশও বলা যায়। তো জঙ্গলে ছিল, তো ওই রোহিত যা ছেলে আছে ও সন্ন্যাসীর মতনই তো ছিল, তো ওটা গৃহস্থ আশ্রমে আসতে চেষ্টা করছিল, তো বারে বারে বলছে চরই বেতি, মানে সন্ন্যাস ধর্মই পালন করো, এটা উপদেশ করতেন। অন্তে যা লাস্টে কি হলো, পিতু মানে এই যে হরিশ্চন্দ্র রোহিতের পিতা যিনি আছেন, দুঃখম সোঢুম অসমর্থ, দুঃখ যা আছে ছেলের বিয়োগ যা আছে ওটা অসমর্থ হয়ে গেল, আর সহে করতে পারছে না। তো সহ গৃহম প্রত্যাগচ্ছন, স্বগৃহম প্রতি আগচ্ছন, মানে গৃহের প্রতি আসছে। ঠিক, মানে চলে আসছে। রাস্তার মধ্যে কি করলো, মধ্যে মানে এটা অন্তে যা মানে এই যে রোহিতের কথা হচ্ছে, কি রোহিত যা আছে পিতুহ দুঃখম সোঢুম অসমর্থ, মানে পিতার দুঃখ দেখতে পাচ্ছে না, আর ও কি করছে কি রাস্তায় বাড়ি ফিরছে। প্রত্যাগচ্ছন, আসার সময়, মধ্যে মার্গ যা আছে রাস্তায়,
অজিত গর্ত নামকস্য ব্রাহ্মণ, সেটা নাম একবার জিজ্ঞাসা করেছে 2020 সালেই করেছিল কি এই যে পুনঃ সেপের বাবার নাম কি। তো এটাই মনে রাখতে হবে, অজিত গর্ত নামক ব্রাহ্মণ, অজিত গর্ত নাম ছিল কার, পুনঃ সেপ। তো অজিত গর্ত নামক ব্রাহ্মণের মাঝে পেল আসার সময়। তো অজিত গর্ত ব্রাহ্মণের তিনটে ছেলে ছিলেন, মধ্যম ছেলে মেজ ছেলে যা ছিল ওর নাম ছিল পুনঃসেপ। এই পুনঃসেপের কথা এখানে চলছে। পুনঃসেপকে ও কিনে নিল, বললো ধন দিয়ে, বললো কি এটা আমি নিয়ে যাব। আর এই সব যেহেতু হরিশ্চন্দ্র রাজা ছিলেন আর এই যে অজিত গর্ত ব্রাহ্মণ প্রজা আছে, তো রাজার কাজে যা আছে ও বললো কি রাজার খুব কষ্টে আছেন, তোমার একটা বলি দিতে হবে ব্রাহ্মণের, তো তুমি তোমার ছেলেকে দিয়ে দাও। তো ও সবাইকে জিজ্ঞাসা করলো না, তিনটে ছেলে, তো যে ব্রাহ্মণ ছিল বড় ছেলেকে খুব মানে ভালোবাসতো, বললো কি না বড় ছেলেকে ছাড়বো না, এ তো আমার প্রিয় আছে। আর মা যা আছে ছোট ছেলেকে খুব মানে প্রেম করতো, আর বললো কি না এই ছোট ছেলে বিনা তো আমি থাকতেই পারবো না। তো পিতা যা আছে অজিতগড়, তো বড় ছেলেকে ধরে রাখলো আর মা ছোটে। তো এই পুনঃ সে দেখছে কি আমাকে তো কেউ কিছু বলছে না, তো বললো এই যে রোহিত ওকে বললো কি ঠিক আছে এবার আমি বুঝে গেছি কি আমাকেই যেতে হবে। তো মধ্যম পুত্র যা পুনঃসেপ ওর সঙ্গে চলে গেল, আর ওই ধন যা আছে ও রোহিত দিয়ে দিলেন। তো বলি কর্ম জন্য বললো নিয়ে চলুন। তো अब আয়োজিত যখন যজ্ঞ হচ্ছে, তো যজ্ঞ রূপে अब পুনঃ শেষকে যূপ মানে একটা স্তম্ভ থাকে যেখানে বলি দেওয়ার জন্য বেঁধে দেওয়া যায়, তো ওটাকে বেঁধে ছিল। আর संयतम पुनः से सत गो মূল্যেন यदा हन्तुम उद्यतो बभूव तदा महर्षि विश्वामित्र। তখন কি হলো, কষ্ট তো পাচ্ছে, সব দেবতার কে আহ্বান করলো পুনঃ সে নিজেরকে বাঁচানোর জন্য, কিন্তু এক মিনিট দাঁড়াও। তো কোথায় ছিলাম, হ্যাঁ এখানে বিশ্বামিত্র এসে গেলেন আর উনি ওর উদ্ধার করলেন। আর বললেন কি এই যে পুনঃ সে পায় গাথা ত্রয়ম উপাদিশদ, গাথা ত্রয় একটা উনি উপদেশ দিলেন, বললেন কি এটা পাঠ মাত্র করো বরং বিনা বলিকে প্রসন্ন হয়ে যাবেন, মানে ওই হরিশ্চন্দ্র আর রোহিতের উদ্ধার করে দেবেন। তো এটা করলেন, তো তারপরে ওই বরুণ যা আছে প্রসন্ন হয়ে ওকে বললেন কি বলির দরকার নেই, ছেড়ে দিলেন। এবার ও বাড়ি না ফিরে বিশ্বামিত্রের সঙ্গে চলে গেল পুনঃসেন। আর বিশ্বামিত্র ওকে পুত্র মেনে নিলেন, মানে কি নিজের পুত্র মতন রেখে নিলেন। কিন্তু বিশ্বামিত্রের আগে শত সংখ্যক পুত্র ছিলেন, তো মানে 100 আগেই ছিলেন পুত্র। তো একবার কি হলো, এটা এই পর্যন্ত আর আছে কি ও একবার কোনোভাবে রুষ্ট হয়ে গেলেন। তো ওদেরকে বাকি যে যারা ছিলেন 100 ওদেরকে শ্রাপ দিয়ে দিলেন। তো আন্ধ্র পুলিন্দ ম্লেচ্ছাদি যা আছে ওটা সাপ বসাত ওরা মানে ম্লেচ্ছ মতন হয়ে গেল, নিকৃষ্ট মতন কিছু কিছু রোগ রোগ রোগা হয়ে গেলেন, সব চলে গেল। কিন্তু এই যে পুনঃসেব যা আছে ও বিশ্বামিত্র সঙ্গে থাকলো। তো এটাই কথা আছে ওখানে পুনঃসেপ আখ্যান বলা যায়। এই কথার আখ্যানের কি উদ্দেশ্য আছে কি মনুষ্য বলি অথবা পশু বলির নিন্দা আছে এখানে, অন্য মার্গ দিয়ে বলি না দিয়েও বরুণ দেব প্রসন্ন হয়ে যান, এটাই এখানে বোঝানোর জন্য এটা ছিল। এবার দেখো ওটা এতরে ব্রাহ্মণ শেষ হলো, সাংখ্যায়ন ব্রাহ্মণ এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। সাংখ্যায়ন ব্রাহ্মণের 30টা অধ্যায় আছে। আর কৌশিতকি নামনা প্রসিদ্ধ আছে, এটা আগের স্লাইডে বলে দিয়েছিলাম। সাংখ্যায়ন ব্রাহ্মণে যা লেখা আছে কি উদিচ্য জানা নাম, মানে উত্তর দিকে যারা থাকে, পাণিনি মহর্ষি যিনি ছিলেন উত্তর দিকে, উত্তর মানে পুরো এই বেল্ট এসে যাবে, বেঙ্গল, বিহার, ইউপি, দিল্লি, রাজস্থান আর গুজরাট, আর এই হিমালয় পর্যন্ত যা আছে পুরো এরিয়া যা আছে এটা উত্তর
হয়ে গেল। তো এটা উদিচ্য জনানাম সংস্কৃত জ্ঞানম প্রশংসনীয়ম আসিত, এটা ওখানে লেখা আছে। এটা উদঞ্চ এব ইয়ান্তি ওয়াচম শিক্ষিতুম, মানে আগে এমন ছিল এখানে কাশী যা আছে, কাশীর তো বিদ্যা নগরী আছে, তীর্থ আছে বিদ্যার জন্য, তো ওটাও প্রসিদ্ধ ছিল। তো এখানে উত্তর দিকে লোক আসতো পড়তে। তো আর রুদ্রস্য জ্যেষ্ঠত্বম শ্রেষ্ঠত্বম বর্ণিতম अस्ति, রুদ্র ওই জ্যেষ্ঠস্য শ্রেষ্ঠস্য দেবানাম। সপ্তমাধ্যায়ে বিশেষ রূপে অগ্নির নিম্নতা, অগ্নিদেবের জন্য আলাদা সূক্ত আছে, কিন্তু এখানে কি আছে সাংখ্যায়ন ব্রাহ্মণে অগ্নির দেবতা নিম্ন স্তরীয় দেব রূপেণ উপস্থাপন আছে, আর বিষ্ণু দেবের সর্বোচ্চ দেব রূপেণ বর্ণন আছে। ব্রাহ্মণে अस्मिन् পশু यागे से निंदा कृता, এখানেও সাংখ্যায়ন ব্রাহ্মণে পশু যাগের নিন্দা আছে, পশু যাগ করা উচিত নেই। মানে আগে হতো, কিন্তু ব্রাহ্মণ যুগে এইসব পশু যাগের, পশু বলির নিন্দা প্রত্যেক জায়গা আছে, ওটা ভালো ওরা মানতো না। অস্যৈব ব্রাহ্মণ গ্রন্থে, এই ব্রাহ্মণ সকরি ছন্দ যা আছে, ঐতিহাসিক নিরুক্তি আছে, সকরি ছন্দ একটা আছে, এটা মনে রাখবে, শুধু সকরি ছন্দ সাংখ্যায়ন ব্রাহ্মণের সঙ্গে সম্বন্ধিত আছে, ওর নিরুক্তি আছে, এখানে নিরুক্তি পাওয়া যায়, নির্বচন পাওয়া যায়। এই ছন্দ দিয়ে ইন্দ্র যা আছে বৃত্তকে হন্তুম সমর্থ অভূত, ইন্দ্র এই ছন্দে যা আছে মন্ত্রোচ্চারণ করে আর বৃত্ত যে ছিল তাকে মেরে দিয়েছিলেন। এটা হলো সংক্ষেপে সাংখ্যায়ন ব্রাহ্মণ। এবারে যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ আছে। এখানে ব্রাহ্মণ গ্রন্থেষু সর্বাধিক মহত্বশালী বিশালকায় যজ্ঞানুষ্ঠানस्य সর্বোত্তম প্রতিপাদক গ্রন্থ আছে, মানে অনেক বড় গ্রন্থ আছে আর বিশাল আছে, যজ্ঞানুষ্ঠানের সর্বোত্তম প্রতিপাদক গ্রন্থ আছে। এই যে আছে শুক্ল যজুর্বেদের কার্ণ ও মাধ্যান্দিন দুটো যা শাখা আছে শুক্ল যজুর্বেদের, এটাই শতপথ ব্রাহ্মণ আছে, দুটোর শাখার একই ব্রাহ্মণ আছে, মানে শতপথ ব্রাহ্মণ নামক একই আছে, নামটা একই আছে, কিন্তু বিষয়ও প্রায় একই আছে, কিন্তু অধ্যায় ভিন্নতা আছে। শতপথ নামকম এব ব্রাহ্মণম প্রাপ্যতে, দুটো শাখার শতপথ নামক ব্রাহ্মণ পাওয়া যায়, কিন্তু উভয়ের অধ্যায় বিষয়ে ভিন্নতা দৃশ্যতে, দুটোর মধ্যে অধ্যায় নিয়ে ভেদ আছে। তো মাধ্যন্দিন শতপথ ব্রাহ্মণে চতুর্দশ কাণ্ডানি, মাধ্যমিক শতপথ ব্রাহ্মণ নিয়ে একটা এখানে দিয়ে দিয়েছি, এটা তোমরা নিজেও পড়ে নেবে যেখানে যেখানে আছে, আর অনেক আলোচনা আছে, আমি সংক্ষেপে শুধু মেন জিনিস দিয়ে দিয়েছি। কি প্রথম যা কাণ্ড আছে চতুর্দশ কাণ্ড আছে 14, প্রথম কাণ্ডে দর্শ পৌর্ণমাসে ইষ্টির বর্ণন আছে, দ্বিতীয় কাণ্ডে আধান অগ্নিহোত্র পিণ্ড পিতৃযজ্ঞ আগ্রায়ণ চাতুর্মাস ইত্যাদির বর্ণন আছে। তৃতীয় চতুর্থ যা কাণ্ড আছে ওখানে সোমযাগ আর অনেক ছোটখাটো যাগের বর্ণন আছে। পঞ্চম কাণ্ডে বাজপেয়ী রাজসূয় যজ্ঞের বর্ণন আছে। ষষ্ঠ কাণ্ডাদ আরভ্য দশম কাণ্ড পর্যন্ত যা আছে, মানে 6 থেকে 10 পর্যন্ত উষা সম্ভন বিষ্ণু ক্রম वरी वाहन कर्म আর অগ্নি চয়নাদি, মানে চয়নাদি আছে, যে কোনো চয়ন হয়, ইষ্টি চয়ন অথবা অগ্নি চয়ন ইত্যাদির বর্ণন আছে। আর এখানে শতরুদ্রী হোম চিতি সম্পত্তি আর উপনিষদ আদি কা নাম বর্ণনম अस्ति। শতরুদ্রী যজ্ঞে চিতি সম্পত্তি, চয়ন সম্পত্তি আর উপনিষদের কিছু কিছু এখানে বর্ণন আছে, কোন তো 6 থেকে 10 পর্যন্ত। অন্তিম যা চারটে আছে মানে 11 থেকে 14 পর্যন্ত, ওখান নবীন বিষয়াणाम विवेचन उपलब्धते, মানে যা ঋগ বৈদিক মানে বৈদিক কালে যা ছিল না অনেক জিনিস, ওটা এখানে যেভাবে উপনয়ন সংস্কারের স্বাধ্যায় নিয়ে দৈহিক ক্রিয়াणाम अनुष्ठानम অশ্বমেধ পুরুষ মেধ ইত্যাদি অনেক যা নতুন নতুন বিষয় যা হতে পারে ওর বর্ণন এখানে আছে। তো এই শতপথ ব্রাহ্মণ ইম্পর্টেন্ট আছে। এবার শুক্ল যজুর্বেদের আরে যজুর্বেদের যা সেকেন্ড শাখা আছে, সেকেন্ড ভাগ আছে কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের একটা 33 ব্রাহ্মণের এখানে সংক্ষেপে আমি লিখে দিয়েছি। কৃষ্ণ যজুর্বেদস্য একমাত্রম উপলব্ধম ব্রাহ্মণম 33 ব্রাহ্মণম अस्ति, মানে একটাই পাওয়া যায় ব্রাহ্মণ, ওটা আছে 33 ব্রাহ্মণ। 33 শাখা আছে আর 33 ব্রাহ্মণ, 33 ব্রাহ্মণ কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে, এটা মনে রাখবে। 33 ব্রাহ্মণस्य পাঠः স্বরযুক্ত লভ্যতে, এটা স্বরযুক্ত পাঠ আছে,
ইদম কাণ্ড ত্রয় বিভক্তম, তিনটেই শুধু কাণ্ড আছে, বেশি বড় নেই তৈত্রীয় সঙ্গীত ব্রাহ্মণ। প্রথম কাণ্ডে অগ্ন্যাধান, গবায়মন, গবাময়ন, বাজপেয়ী, সোম নক্ষত্রেষ্টি, রাজসূয়, এটা সব বর্ণন আছে। দ্বিতীয় কাণ্ডে অগ্নিহোত্র, উপহোম, সৌত্রামণি, বৃহস্পতি শব, বৈশ্য শব ইত্যাদি নানা সত্র यागের বর্ণন আছে। আর তৃতীয় কাণ্ডে যা আছে নক্ষত্রেষ্টি यागের বর্ণন আছে। এখানে মানে তৃতীয় কাণ্ডে পুরুষ মেধযোগী নাম পশু নাম বর্ণন, মানে পুরুষ মেধে যা পশু লাগে, মানে বলির জন্য না, এমনি অনেক অশ্বয়ের গরুর যা ইউজ হয় কাজের জন্য, ওর বর্ণন আছে। অস্য কাণ্ডস্য অন্তিমা প্রপাঠকা কাঠক নামনা ভীতা সন্তি, এর এই যে অন্তিম যা প্রপাঠক আছে, মানে এই যে অধ্যায় কাণ্ড আছে, তারপরে কাণ্ড প্রপাঠকে বিভক্ত আছে, তো অন্তিম যা প্রপাঠক আছে ওটা কাঠক নাম অভিহিতা সন্তি। কাঠক হতে পারে কি কাঠক যা শাখা আছে ওর সম্বন্ধিত ব্রাহ্মণ হতে পারে, কিন্তু এটা 33 ব্রাহ্মণের মধ্যে আছে, তো কাঠক নাম ওর প্রসিদ্ধ আছে। ঠিক। আর এই সামবেদের একটা আছে তাণ্ডে ব্রাহ্মণ, এখানে সামবেদের প্রধান ব্রাহ্মণ আছে তাণ্ডে ব্রাহ্মণ, 9টা ব্রাহ্মণ আছে, ওর মধ্যে আর অনেক আছেন, আমি একটাই নিয়েছি, বাকি কোনোদিন আর আলোচনা হয়ে যাবে। অস্য ব্রাহ্মণস্য সম্বন্ধ সামবেদস্য তাণ্ডিত শাখাতঃ বর্ততে, সামবেদের যা তাণ্ডিত শাখা ওর থেকে সম্বন্ধিত আছে। টোটাল 25 অধ্যায় আছে। পঞ্চবিংশতি অধ্যায়াত্মকত্বাদ ইদম পঞ্চবিংশ ব্রাহ্মণ, এটাকে পঞ্চবিংশ ব্রাহ্মণ বলা যায়। তো পঞ্চবিংশ প্রথমেই লেখা আছে ওখানে, যেখানে সব ভাগ বলেছি, তো পঞ্চবিংশ ব্রাহ্মণ আছে। আর এটা খুব বড় আছে 25 অধ্যায়, তো মহাকায়ত্বাদ মহাব্রাহ্মণ এটাকে বলা যায়। মহাব্রাহ্মণ, পঞ্চবিংশ অথবা তাণ্ডে ব্রাহ্মণ, তিনটে নাম আছে। অস্মিন ব্রাহ্মণে উদ্গাত্রভির অনুষ্ঠীয় মানানাম সমেষাম কার্যানাম বিস্তৃতম বর্ণনম, মানে উদ্গাতা যা আছে, উদ্গাতা সামবেদের ঋত্বিক, উদ্গাতার যত কাজ আছে অনুষ্ঠানের মধ্যে ওটা সব বিস্তৃত বর্ণন আছে। এবার একটা গোপদ ব্রাহ্মণের আছে, ওটা প্রথমেই চলে গেছে, বলে দিচ্ছি। গোপদ ব্রাহ্মণ এটা একটাই আছে, অথর্ববেদের একটাই এটা ব্রাহ্মণ উপলব্ধ আছে। অস্য দৌ ভাগও স্তঃ, দুটো ভাগ আছে, পূর্ব গোপদ ব্রাহ্মণ আর উত্তর গোপদ ব্রাহ্মণ। পূর্ব ভাগে 5টা প্রপাঠক আছে, আর উত্তর ভাগে আছে তোমার 6টা, দ্বিতীয় ভাগে মানে 6টা প্রপাঠক, পূর্ব ভাগে 5টা, দ্বিতীয় ভাগে 6টা। তো এখানে এই যে গোপদ ব্রাহ্মণ আছে, এটাকে মানা যায় যে ব্রাহ্মণ সাহিত্যে উত্তর কালিক আছে, মানে অর্বাচীন আছে, আধুনিক আছে, অনেক পরে লাস্টে এটা করা আছে। তো যেহেতু অথর্ববেদও তো একদম পরে এসছে, অর্বাচীনত্ব ওর আছে, সেই জন্য ওর ব্রাহ্মণ অনেক পরে লেখা আছে। তো ब्राह्मण साहित्य ग्रंथो एवं उत्तर कालिको मन्यते, उत्तर कालिक আছে। पूर्व गोपद ब्राह्मण से, अब देखो एक एक ब्राह्मणের প্রথম যা প্রপাঠক আছে পূর্ব গোপদ ব্রাহ্মণে কি ওখানে বর্ণনা আছে, ওঙ্কারস্য গায়ত্র্যাস্য মহিম্ন সুষ্ঠু বর্ণনম অস্তি, ওঙ্কারের আর গায়ত্রীর যা আছে মহিমা ওখানে সুষ্ঠু মানে ভালো করে বর্ণনা আছে। দ্বিতীয় প্রপাঠকে ব্রহ্মচারীর যিনি আছেন ওদের নিয়ম থাকার নিয়ম, ব্যবহারের নিয়ম, এটা বিশেষ বর্ণন আছে। তৃতীয় প্রপাঠকে যজ্ঞের 4টে যা ঋত্বিজ আছেন ওর কার্যকলাপ সে বর্ণনম অস্তি। তৃতীয় প্রপাঠকে যজ্ঞের যা 4টে ঋত্বিজ আছেন, হোতা, ধৈর্য, উদ্গাতা আর ব্রহ্মা, ওদের কি কি কাজ আছে ওটা আলাদা আলাদা করে বর্ণন আছে। চতুর্থ প্রপাঠকে ঋত্বিজান দীক্ষায়া বিশিষ্টম বর্ণন, কিভাবে দীক্ষা নেবে অথবা দেবে এটা বিশেষ বর্ণন আছে। পঞ্চম প্রপাঠকে যা আছে সম্বৎসর ত্রয়স্য বর্ণনম অস্তি, সম্বৎসর বছরের 3টে বছরের ওখানে যাগের মধ্যে ওটা বিচার হয়ে ওর বর্ণন ওখানে আছে। আর উত্তর গোপদ ব্রাহ্মণে যা আছে প্রতিপাদ্য যত বিষয় আছে ওটা এইভাবে সুব্যবস্থিত নেই, মিক্স আছে। তো অনেক রকম ওখানে প্রক্ষিপ্ত মতন অনেক যজ্ঞের সম্বন্ধ আখ্যায়িকার ওখানে বর্ণন আছে, মানে যজ্ঞের সম্বন্ধে যা আখ্যায়িকা ক্রিয়াকলাপ পদ্ধতির এটা সব দ্বিতীয় ভাগে
ষষ্ঠ মানে যেখানে 6টা প্রপাঠক আছে ওখানে বর্ণন আছে। ঠিক, এটা হলো তোমার গোপদ ব্রাহ্মণ শেষ হলো। ব্রাহ্মণের একটা সংক্ষেপে পরিচয় আমি এখানে দিয়ে দিয়েছি। আর নেক্সট যা আছে আরণ্যক হবে, ওটা নেক্সট ক্লাসে বলবো।